বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স এবং ভয়েসের কয়েকটা প্রশ্ন সলভ করব খুব ইজিলি। কিভাবে দেখব? চারটা অপশনেই দেখব যে কেন ওইগুলো হলো না, কেন আহ, ওইটা হলো। মানে যে প্রশ্নের উত্তর হলো সেটা কেন হলো, আর যেগুলো প্রশ্ন উত্তর হলো না বা চারটা অপশনের তিনটা কেন হলো না সেগুলো আমরা ব্যাখ্যা করব। ওকে, শুরু করা যাক। প্রথম বাক্য দেওয়া আছে, বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। এখানে বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। এখন আমরা বাক্যটা নেওয়ার পর এখন আমরা দেখব যে বাক্যের ভার্ব কোনটা। অবশ্যই বাক্যের ভার্ব হচ্ছে ব্রডকাস্ট। আমরা জানি কোনো বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে তাহলে সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। আর আমরা যেহেতু সাবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছি এখানে বিবিসি, বিবিসি একটা টিভি কেবলের নাম, আর বিবিসি একটা থার্ড ফর্ম সিঙ্গুলার। যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে 100% বিবি ব্রডকাস্টের সাথে এস বাই এস হতো, কারণ ব্রডকাস্টের তিনটা ফর্মই V1 V2 V3 একদম সেম। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ব্রডকাস্টের সাথে এস বাই এস নাই, তার মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, আর বাকি থাকলো ফার্স্ট ইনডিফিনিট। অতএব ব্রডকাস্ট ব্রডকাস্টে যেহেতু এস বাই এস নেই, অতএব এটা হবে হচ্ছে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন দ্য ব্রেকিং নিউজ হচ্ছে অবজেক্ট, বিবিসি হচ্ছে সাবজেক্ট, ব্রডকাস্ট হচ্ছে ভার্ব। এখন আমরা দেখব যে ফার্স্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে আমরা ভয়েস কিভাবে পরিবর্তন করি। অবজেক্টটাকে সামনে লিখি, তারপরে পাস্টের ক্ষেত্রে ওয়াজ বা সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার বসাবো, তারপরে একটা V3 দেব, তারপরে বাই যে অ্যাক্টিভে যেটা সাবজেক্ট থাকবে সেটা লিখবো। ওকে, তাহলে শুরুতে প্রথম বাক্য দেখা যাক। দ্য ব্রেকিং নিউজ ইজ ব্রডকাস্ট বাই বিবিসি। এখানে এই যে ইজ ইজ ব্রডকাস্ট, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে ওই জন্য এটা হবে না। দ্বিতীয়টা, দ্য ব্রেকিং নিউজ ওয়ার ব্রডকাস্ট। আর নিউজ কখনো কি হতে পারে না, নিউজ কখনো প্লুরাল হতে পারে না, ওই জন্য ওয়ার এখানে হবে না, তাতে বি নাম্বারও বাদ। সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সি নাম্বার দেখতে দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, এটা হবে। আর এখন এরপর আমরা চতুর্থ নাম্বারটা দেখতে পাচ্ছি, দ্য ব্রেকিং নিউজ। আর এই যে আর আছে, কারণ এটা তো পাস্ট টেন্সে, তাহলে আর কি এখানে হবে? হবে না, ওই জন্য চার হবে না, অর্থাৎ তিন নাম্বারটাই সঠিক। তৃতীয় বাক্য, উই ডোন্ট লাইক আইডল পিপল, উই ডোন্ট লাইক আইডল পিপল। এখানে ডোন্ট লাইক হচ্ছে এখানে ভার্ব, ভার্ব হচ্ছে ডোন্ট লাইক, আর ডোন্ট লাইক হচ্ছে এখানে ভার্ব, আর এখানে অবজেক্ট হচ্ছে আইডল পিপল, আর উই হচ্ছে সাবজেক্ট। তার মানে এটা অবশ্যই আমরা জানি ডু ডাজ কোনো বাক্যে থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এই ক্ষেত্রে আমরা জানি অ্যাক্টিভে যেটা সাবজেক্ট, প্যাসিভে সেটা অবজেক্ট। আর প্যাসিভে যেটা সাবজেক্ট, অ্যাক্টিভে সেটা অবজেক্ট। তার মানে আমরা এখন দেখি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে, এম ইজ এর পরে একটা V3 দিতে হবে। প্রথম বাক্য দেখা যাচ্ছে যে উই আর নট লাইক বাই আইডল পিপল। অ্যাক্টিভে যা সাবজেক্ট, প্যাসিভে তো সেই সাবজেক্ট থাকবে না, এই ক্ষেত্রে এটা হবে না। দুই নম্বর বাক্যে দেখা যাচ্ছে আইডল পিপল আর নট লাইক। এই যে আর নট এর পরে লাইক আছে, কিন্তু লাইকের V3 নাই, যার কারণে বি নাম্বারও হবে না। সি নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাই, আইডল পিপল আর নট লাইক বাই আস। আইডল পিপল আর নট লাইক, তার মানে কি বি ভার্বের পরে V3 আছে, তার মানে অবশ্যই এটা হবে, সি নাম্বারটা হবে। এখন ডি নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পারি আইডল পিপল আর নট আওয়ার লাইকিং, তার মানে কি আর নট এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে V3 নাই, তার মানে কি ডি নাম্বারও হবে না। অর্থাৎ সঠিক অ্যান্সার সি, আইডল পিপল আর নট লাইক বাই আস। পরের বাক্যে দেওয়া আছে ফরচুন ফেভার দ্য ব্রেভ। দেখা যাচ্ছে ফেভারের সাথে এস আছে, তার মানে বোঝা যাচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য ব্রেভ হচ্ছে এখানে অবজেক্ট, ফরচুন হচ্ছে অবশ্যই সাবজেক্ট। আর আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সামনে যদি ডিটারমিনার থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই প্লুরাল কমন নাউন হয়ে যায়। তার মানে প্রথম বাক্যটা দেখি ঠিক আছে কিনা। দ্য ব্রেভ ইজ বিং ফেভার বাই ফরচুন, কিন্তু দ্য ব্রেভ যদি প্লুরাল কমন নাউন হয় তাহলে সেখানে তো ইজ বসতে পারে না, তার মানে এই নাম্বার হবে না। বি নাম্বার, দ্য ব্রেভ ইজ, এখানেও ইজ আছে, যার কারণে এটা বি নাম্বারটা হবে না।
সি নাম্বারটা দেখা যাক। সি নাম্বারে দেওয়া আছে দ্য ব্রেভ আর নট ফেভার বাই ফরচুন, এটা হবে। এরপরে ডি নাম্বারটা কেন হলো না দেখি। দ্য ব্রেভ আর ফেভার বাই ফরচুন, আমরা যেহেতু বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে, এই ক্ষেত্রে যদি ওয়ার বসে তাহলে তো ওখানে আহ, হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এক্ষেত্রে অ্যান্সার হবে সি, দ্য ব্রেভ আর ফেভার বাই ফরচুন। এরপরের বাক্য, শিলা ওয়াজ রাইটিং আ লেটার, শিলা ওয়াজ রাইটিং আ লেটার, এই বাক্যটা দেওয়া আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা বিষয়, প্যাসিভ ভয়েস করার সময় একটা বিষয় আমরা জানি, অবশ্যই ওয়াজ ওয়ার এর পরে একটা বিং হবে, বিং এর পরে একটা ভি3 হবে। ওই যে প্যাসিভের নিয়ম যে অ্যাক্টিভের অবজেক্ট। আচ্ছা, অ্যাক্টিভের অবজেক্ট প্রথম বাক্যটা আমরা দেখব, এ লিটার। হ্যাঁ, যেহেতু শেলা ওয়াজ রাইটিং এ লিটার, এ লিটার একটা অবজেক্ট, অবজেক্টটা প্যাসিভের সামনে নিয়ে আসছে। ওকে, তা ওয়াজ বিং রিটেন বাই শেলা, হ্যাঁ প্রথম বাক্যটা হতে পারে, প্রথম বাক্যটা অবশ্যই হতে পারে, প্রথম বাক্যটা অবশ্যই হতে পারে, প্রথম বাক্যটা অবশ্যই হতে পারে। প্রথম বাক্যটা অবশ্যই হতে পারে। দ্বিতীয় বাক্য দেখা যাক, দ্বিতীয় বাক্য হয় কিনা লিটার হ্যাড বিন, যেহেতু এটা আসেই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, চলে এটা পাস্ট পারফেক্টে কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নেই, কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এটা হবে না। সি নাম্বার, এ লেটার ওয়াজ রিটেন বাই, এ লেটার ওয়াজ রিটেন বাই শেলা, তো এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট তো করতে বলে নাই, তাহলে এটাও হবে না। আর এটা আছে হচ্ছে এ লেটার হ্যাজ রিটেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শেলা। তো পরের বাক্য, হি হ্যাড পুল ডাউন দ্য সার্টাইন, হি হ্যাড পুল ডাউন দ্য সার্টাইন। এখন আমরা দেখব এই বাক্যটার সাবজেক্ট কোনটা। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আহ, অবশ্যই হি হ্যাজ পুল ডাউন, এটা একটা অবশ্যই ফ্রেজাল ভার্ব। পুল ডাউন একটা ফ্রেজাল ভার্ব, এর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। আমরা সেটা কিভাবে করব? এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিনের পরে ভি3 হবে, কিন্তু সেটা অবশ্যই হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি3। আমরা প্রথম বাক্যটা দেখি, প্রথম বাক্যটা দেওয়া আছে দ্য সার্চেন হ্যাড বিন পুলড, তার মানে কি হ্যাড বিন পুল ডাউন, তার মানে এই যে হ্যাড, হ্যাড কিন্তু এখানে হবে না, হ্যাড এখানে হবে না, হ্যাড এখানে হবে না, যার কারণে এ নাম্বারটা হবে না। বি নাম্বার, দ্য সার্টেন হ্যাড ডাউন, তার মানে এটা হবে না, শুধু হ্যাজের পর ডাউন হবে না, বিন আসতে হবে। এখন পরের বাক্যটা আমরা দেখতে পাচ্ছি দ্য সার্টেন হ্যাজ বিন পুল ডাউন বাই হিম, তার মানে কি সি নাম্বারটা হতে পারে। এখন ডি নাম্বারটা কেন হলো না? ডি নাম্বারটা হলো না, দা সার্টেন পুল ডাউন, তার মানে কি এটা তো হবেই না, কারণ প্যাসিভ করতে বলছে, তার মানে এগুলো হবে না, এগুলো হবে না। অতএব সি নাম্বারটাই কারেক্ট, সি নাম্বারটাই কারেক্ট। তারপর ডি নাম্বার দেখতে পারি, এবার 6 নাম্বারটা, হি কিল্ড হিমসেলফ। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যখন বাক্যের অবজেক্ট হিসেবে বসে, ওই ক্ষেত্রে যদি আমরা প্যাসিভ করি, সেটার যে সাবজেক্ট, সাবজেক্টটাই প্যাসিভের সাবজেক্ট হয়, অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভেরও সাবজেক্ট হয়। তাহলে আমরা দেখব যে হিমসেলফ, যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে অ্যাক্টিভের যা সাবজেক্ট প্যাসিভের সেম সাবজেক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথম দেখতে পাচ্ছি এই নাম্বারে হিমসেলফ, যদি হিমসেলফ কখনো কি হতে পারে না? সাবজেক্ট হতে পারে না, এর জন্য এটা বাদ। হিমসেলফ আবার এটা সাবজেক্ট হতে পারে না। তারপরে হি ওয়াজ কিল্ড, এই যে ঠিকই ছিল, বাট একটা প্রিপজিশন মিস আছে, বাই হিমসেলফ হবে। অতএব নাম্বার ডি, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ।